নীলফামারীর মাঠে মাঠে চলছে আগাম আলু তোলার ধুম। তবে সার ও কীটনাশকের দাম বেশি থাকায় আলু উৎপাদনে খরচ বেশি বলছে চাষিরা। আর আগাম আলু চাষে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে বলছে কৃষি বিভাগ। নীলফামারী থেকে হাসান রাব্বি প্রধানের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। মাঠে মাঠে আগাম জাতের আলু তোলায় ব্যস্ত নীলফামারী চাষিরা। জেলার কিশোরগঞ্জ, ডোমার, জলঢাকা ও সদরের বিস্তীর্ণ মাঠ জুড়ে নারী পুরুষের আলু তোলার কর্মব্যস্ততা। এবছর জেলায় বগুড়ার রোমানা 7 সহ বেশ কয়েকটি আগাম জাতের আলুর চাষ হয়েছে। তবে বাজারে সার ও কীটনাশকের দাম বেশি থাকায় উৎপাদন খরচ বেড়েছে। চাষিরা জানায়, এবছর বীজ, সার ও কীটনাশকের দাম বেশি থাকায় বিঘাপ্রতি খরচ গুনতে হয়েছে 50 থেকে 55 হাজার টাকা। তাই লাভের আশায় অনেকেই সময়ের আগে আলু তুলে বাজারজাত করছে। আবহাওয়ার কারণে আলুর ফলন কম হয়েছে। ফলনটা খুব একটা হয়েছে না। ফলনটা আপনার দেখা হলো দোন করা 800 কেজি হয়েছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আর আমার 1 বিঘার মাটির খরচ হয়েছে গাড়িতে 40-45 হাজার অবধি। 1 বিঘার মাটির হাইয়েস্ট হলে 800 থেকে 900 কেজি আলু। গতবারের চেয়ে আলুর বাজার বেশি, বর্তমান কেজি 72 থেকে 73 টাকা, আগামীকাল ছিল 75 টাকা। গত বছরের তুলনায় এবার আলুর উৎপাদন খরচ বেশি, তাই অধিক লাভের আশায় পরিপক্ক হওয়ার আগেই অনেকেই আলু তুলছেন বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের হেক্টর প্রতি যেটা ফলন 8.5 টন পর্যন্ত আমরা দেখতেছি, 8.9 টন পার হেক্টর। অথচ এই আলুটাই যখন আমরা পুরো সময় ধরে মাঠে রাখবো, এটা কিন্তু 20 টন, 22 টন, 25 টন হয়ে যায়। তো যেহেতু আগাম আলু ফলন কম হলেও এর দামটা যেহেতু বেশি, আলটিমেটলি কৃষক লাভবান হয় বেশি। ইমরুল কায়েস, RTV।